ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরুতেই বলি, কিছু জিনিস জীবনে ইগনোর করতে হয়, ইগনোর করতে জানতে হয়। কারণ তুমি যদি কাউকে বা কোনো ঘটনাকে, যেটা কিনা তোমাকে ডিস্টার্ব করে, তোমাকে মেন্টাল স্ট্রেস দেয়, সেই সব জিনিস যদি তুমি ইগনোর না করতে পারো, তাহলে কিন্তু তুমি কিছুতেই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না। কারণ আমাদের সমাজটা বড় জটিল। আর একবার যদি কোনো মানুষকে একদম ডিটেক্ট করে নেয় যে না, একে আমরা মাথা তুলে দাঁড়াতে দেবো না, একে যেভাবেই হোক মুচড়ে ভেঙে ফেলতে হবে, তাহলে কিন্তু কিছু মানুষের আমার মনে হয় বোধ বুদ্ধি লোপ পেয়ে যায় এবং সে চোখ বন্ধ করে যার পরনাই চেষ্টা করেই যায়, কিভাবে সে একেবারে শেষ হয়ে যায়। হ্যাঁ, এটাই চলছে আমাদের গোটা ওয়াইটিতে চলছে। শুধু টিনা না, শুধু সুতপা না, এরকম অনেক টিনা, অনেক সুতপা, আরও অনেক নাম আছে যেগুলো আমি নিতে চাইছি না বা নেব না। এদের নাম বলছি কেন, আমাদের যারা জোনে, আমরা যে জোনটায় কাজ করি, কন্ট্রোভার্সি জোন, কিন্তু এরও তো অনেক মেম্বার, অনেক লোক আছে, সবার তো ভিডিও দেখা হয়ে ওঠে না। কাজেই আছে এরকম, আমি জানি, আমার অনেক সময় রেকমেন্ডেশন আসে, তা তাদের কথা শুনেই বলছি যে এইরকম ব্যক্তিগত আক্রমণ, পার্সোনাল অ্যাটাক যেটা হয়, এটা পুরোপুরি যেহেতু এদের কেউ ব্যক্তিগতভাবে চেনে না বা সামনাসামনি হয় না, মুখোমুখি যেটা হয় সেটা হয় না, কাজে এই ওয়াইটিতে ভিডিও মারফতে চেষ্টা করা হয় এদের ভেঙে গুড়িয়ে দিতে। হ্যাঁ, তা বলবে বিনা কারণে কি হয়? এখন সুতপা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার অনেক রকম দোষ থাকলেও থাকতে পারে, মানে সে যেরকম আক্রমণ করেছে এককালে, এখন অতটা করে না, কারণ নিজেকে বদলাবার চেষ্টা করছে। সবাই করে, ও একা নয়, এরকম অনেক আছে যারা নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে বা করবে বা প্রয়োজনে করে, যেটাই ধরে নাও না কেন, কিন্তু তবু তাকে ছাড়া হবে না, কারণ সে একসময় অন্যের বিরুদ্ধে করেছিল বা তার কিছু ভুল স্টেপ লোকের মনে এখনও থেকে গেছে। মানে বলে না, মানুষকে কেউ ক্ষমা করতে চায় না, মানে ক্ষমার জায়গা নেই। তুমি আমায় যখন এককালে বলেছো, আমাকে এতটাই হ্যারাসমেন্ট করেছো, কাজেই আমি সেই জিনিসটা কোনোদিন ভুলবো না। তুমি যেমন আমাকে আক্রমণ করেছো, আমিও সেরকমভাবেই আক্রমণ করব। তুমি যেরকম আমাকে ঘাত দিয়েছো, আমিও প্রতিঘাত দেব, কারণ সেই নিউটনের থার্ড ল। এটা তো মিথ্যে হতে পারে না, কারণ অনেক বড় মনীষীদের দান আছে এইসব ল মানে আবিষ্কারের জন্য। কাজে এগুলো কোনোদিন মিথ্যে হবেও না। আমরা সমাজের প্রতিটা স্তরে, প্রতিটা ক্ষেত্রে এগুলো অনুভব করতেই পারবো যে এগুলো আমরা আমাদের নিত্যকার জীবনে এগুলো প্রতিফলিত হয়, আমরা দেখতে পাই, অনুভব করি। যাই হোক, কিন্তু যেখানে টিনার প্রসঙ্গ এসে যায়, সে কাকে ব্যক্তিগত আক্রমণ করেছে বলো তো তোমরা? সে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়, সে একজন ডেইলি ব্লগার, একটা ফ্যামিলির গৃহবধূ ছিল এককালে, যাদের হয়ে সে ডেইলি ব্লগিং করেছে। তার যখন একটা ফ্যামিলির ভেতরের প্রবলেম হয়েছে, নিজের প্রবলেম হয়েছে, সেটা যখন পাবলিক হয়েছে, তখনই সে বিশাল সমস্যার সম্মুখীন হয়ে উঠেছে। হ্যাঁ, পাবলিক কিন্তু আমরা করিনি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেনি বা অন্য কোনো চ্যানেল করেনি, তার নিজের স্বামী করেছে। মানে বাজারে পণ্য কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বিক্রি করতে হয়, সে কিনা একটা গ্রামের সাধারণ চাষি ফ্যামিলির ছেলের কাছ থেকেই আমাদের শিখতে হবে যে জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, নিজের মূল্যবোধ এবং ফ্যামিলির লোকেদের চরিত্র। কারণ লোকেদের বললাম কেন, শুধু তো টিনা কথা বলা উচিত এখানে না, না তার দিদিও এখানে ইনভলভ ছিল এককালে, তাকেও বিক্রি করে এক সময় এই ছেলেটি চ্যানেল গ্রো করে নিয়েছিল। তারপরে গ্রোয়িং তো এখনও চলছে, আরও চলবে। কারণ লোককে না বেচলে একটা ছেলের, যার কিনা বাড়িতে ফ্যামিলি সেভাবে নেই, শুধু বাবা মা, একটা বাচ্চা, সেই চ্যানেল সে কীভাবে চালাবে? কারণ আমরা জানি প্রতিটা ব্লগিং চ্যানেলের ডেইলি লাইফ দেখাতে স্বামী স্ত্রী দুজনেই থাকে, অনেক চ্যানেলে মেয়েদের অবদানটা এই জায়গায় বেশি থাকে। সেখানে একটা ছেলের ডেইলি লাইফ গ্রামের দেখতে কীভাবে ভিড় হবে যদি তুমি সেখানে কোনো কন্ট্রোভার্সি না নিয়ে আসো বা কোনো প্রবলেম নিয়ে আসো? নিত্যদিন তো হবে না, কারণ এই চ্যানেলের ভিডিওগুলোর ভিউজ দেখলেই আমরা দেখতে পাবো যার কিনা 1,00,000-2,00,000-এর ওপর সাবস্ক্রাইবার, তার ভিউজ কত বোঝাই তো যাচ্ছে, তার ভিউজ কত। তার ভিউজ সেভাবে নেই। যখন ভিউজ হয় আমরা দেখি, তখন কিন্তু সেই ভিডিওগুলোতে কিছু ব্যক্তিগত কন্ট্রোভার্সির ছোঁয়া থাকে, সেগুলোই কিন্তু ভিউজ হয়। কিন্তু যেরকম ভিউজ থাকার কথা সেরকম কিন্তু ভিউজ হয় না, মানে একটা বড় চ্যানেলে যেরকম থাকার কথা, কারণ থাকবে না তো, কিছু তো নেই চ্যানেলগুলোতে। আজকের ভিডিওটাই দেখো না তোমরা, কি আছে? আমার তো দেখতে জাস্ট বোরিং লাগছিল, কিছুই নেই। লাস্ট একটা শেষে একটা গল্প নিয়ে আসলো, কারণ নিত্যদিন বউকে বেঁচে খাচ্ছে, চ্যানেল গ্রো করছে, ভিউজ আসছে, সেই তো বউয়ের বেচা পয়সায় না, নিজের তো নিজস্বতা কিছু নেই। ওই মাঠে কাজ করা, আবার দোকান থেকে মাল আনা, বাড়ির পেছনে ঢালা আর খাওয়া, আর ছেলেকে দেখানো, আর মার কাজ দেখানো, এই তো।
এইগুলো দেখতে নিত্যদিন লোকের ভিড় হবে না, কারণ তার মধ্যে কোনো নিজস্বতা নেই, তার মধ্যে কোনো পারিপাট্য নেই, কোনো কিছুই নেই। দেখতে মোটামুটি যে রোজ ভালো লাগবে এমন কোনো ব্যাপার নেই, আমি সেটা বলছি। মানে কন্টেন্ট নেই, একটা বেশ ভালো কন্টেন্ট যেগুলো থাকে ব্লগিং চ্যানেলে দেখতে ভালো লাগে সেগুলো নেই, ছোঁয়াই নেই। কাজেই সেভাবে চ্যানেল গ্রো করতে পারছে না, তার জন্যই নিত্যদিন কিছুদিন অন্তর অন্তর বউকে বিক্রি করতে হচ্ছে। যখন বউ কিছু কন্টেন্ট দিচ্ছে না তখন নিজেদের কন্টেন্ট বানাতে হচ্ছে। সে বানানো কন্টেন্ট কি? এই যে এখন কল রেকর্ডিং রিভিল চলছে, তার আগে হামলাবাজ ছিল, তার আগে সিঁদুর তুমি কার ছিল, যদিও এখানেও টিনা একটু হেল্প করে গেছে ওকে, সিঁদুর তুমি কার একটা উত্তর দিয়ে ফেলেছে, তাই নিয়ে একটা ভিডিও হয়ে গেল এবং সেটার ভিউজ দেখো গিয়ে তোমরা কত হয়েছে। তাহলে বোঝো এর চ্যানেলে ভিড় করে লোকে অ্যাকচুয়ালি টিনার খবর পাওয়ার জন্য। মানে এখানে ছেলেটি তার প্রাক্তন বউ, এখনও ডিভোর্স হয়নি, ডিভোর্সের প্রসেস চলছে, তবু প্রাক্তন বলছি, কারণ এই ছেলের সঙ্গে কোনোভাবেই মিটমাট সেভাবে আমার মনে হয় না সম্ভব হয়। মনের কোণে ক্ষীণ আশা থেকেই যায়, কিন্তু কী করে সম্ভব তোমরা বলবে তো অ্যাডজাস্ট করা, যার মানসিকতা এত খারাপ। আর তারপর তো যেখানে বউকে এরমভাবে নানান রকম দোষ যেরকম কলঙ্কে কলুষিত করছে, সেই বউয়ের তো ওখানে ফেরার কোনো প্রশ্নই নেই। বউ যদি ফিরেও আসে এই ছেলের অ্যাকসেপ্ট করার প্রশ্ন নেই, কাজে মিল হওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। যেটা আছে শুধু ভাঙনই আমাদের দেখতে হবে। তারপরে এখন আজকে যেহেতু কোনো কন্টেন্ট নেই, লাস্টে একটা গল্প দিতে হলো, কি না বন্ধুরা জামা কাপড় নিয়ে নেয়, তাই নিয়ে কি তার অভিজ্ঞতা, অদ্ভুত ব্যাপার। মানে নিজের কোনো জিনিস কাউকে শেয়ার করা উচিত না, কারোর জিনিস নেওয়া উচিত না, কারোকে কিছু দেওয়া উচিত না, তাহলে অনেক রকম প্রবলেমে পড়তে হয়। জামা কাপড় নিয়ে বলতে হলো, আচ্ছা বেশ, খুব ভালো জিনিস, নিজেই তো অন্যের জিনিস নিয়ে বসে আছে, তার দিদির জিনিস, অথচ দিদিকে পছন্দ করে না, অথচ দিদির সঙ্গে কোনো সম্পর্ক নেই, অথচ দিদির সমস্ত জিনিস নিজেদের বলে চালায়। কিন্তু আমরা যারা পুরনো ভিউয়ার্স আমরা তো জানি কোনটা নিজের কেনা, কোনটা অন্যের দেওয়া, দান এখানে। কাজেই ওইসব গাল গল্প করে কোনো লাভ নেই। নিজের বউকেই যে নিজের করে রাখতে পারিনি, সে নিজের জামা কাপড়ের ওপর যত্ন দেখাচ্ছে, এটাই হলো আসল কথা। নিজের বউকে নিজের করে যে ছেলে রাখতে পারে না, সেই ছেলের আবার কোন ধরনের পুরুষ এটা বলবেন তো। কারণ পুরুষের পুরুষত্ব সেখানেই থাকে যেখানে সে নিজের মান সম্মানের তোয়াক্কা না করে নিজের বউয়ের মান সম্মানটা আগে দেখে। এই রকম পুরুষই কিন্তু প্রতিটা মেয়ের কাম্য হয়, কারণ সে কিন্তু সবটা ছেড়ে তার স্বামীর কাছে আসে। তাহলে স্বামী যদি তার খেয়াল, তার খুশির খেয়াল, তার শখের খেয়াল, তার যত্ন আত্মি না কেয়ারিং এইসব যদি না করে, তাহলে সেই মেয়েটা কিসের আশা এখানে পড়ে থাকবে? সে কি বাপের বাড়িতে খেতে পাচ্ছিল না, না জামা কাপড় তার ছিল না, না তার ভিখিরির দশা ছিল যে এখানে সে খাবার জন্য এসেছিল, তাও তো বসে খেত না। একটা ব্লগিং চ্যানেলের মাধ্যমে তার রীতিমতো খাটনি করতে হতো। ব্লগিং চ্যানেল করতে গেলে যারা করে তারা জানে যে আমার যে কাজটা করতে ইচ্ছা করছে না, আমার সেই কাজটাও করতে হবে, কারণ সেটা আমার কন্টেন্ট। এই যে আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি এখানে, আমাকে অনেকেই বলেছে এই কন্ট্রোভার্সি না করে ব্লগিং চ্যানেল মানে ডেইলি ব্লগিং যে চ্যানেলটা হয় সেটা করো। আমি কিন্তু কোনোভাবে অনেক চিন্তা করেছি, কিন্তু আমি রাজি হইনি। কেন বলো তো? কারণ কন্ট্রোভার্সি কী হয়, আমার কতগুলো চ্যানেল দেখে, ভিডিও দেখে, আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা দিয়ে আমি জাস্ট একটু মোটামুটি পরিপাটি হয়ে একটা ক্যামেরার সামনে এসে নিজের মুখটা দেখিয়ে নিজের কিছু বক্তব্য পেশ করলে আমার জিনিসটা শেষ হয়ে যায়। জাস্ট কিছু এডিটিং থাকে আর আপলোড ডাউনলোড এসবের ব্যাপার থাকে, সেটা তো থাকবেই, এই টেকনিক্যাল কিছু ইস্যুস তো থাকেই। কিন্তু একটা ব্লগিং চ্যানেলে ডেইলি ব্লগিং প্রচুর খাটনি। আমার এরকম বসে হবে না, আমার সেখানে আমার নিজের কাজ, আমার নিজের অ্যাক্টিভিটিস এইগুলো কিন্তু দেখাতে হবে। আমার আজকে এটা ভালো লাগছে না বললে হবে না, কারণ সেটা দর্শকরা দেখতে ভালো লাগার বাসবে না। আর আমার এখন যা বয়স, শরীরের আজ ভালো থাকে তো কাল ভালো থাকে না, মানে না অনেক রোগ ভোগের মধ্যে দিয়ে যেতে হয়, শরীর সেভাবে চলে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কাজেই একমাত্র অল্প বয়স বা কম বয়সী যারা যারা একটু খাটতে পারে, পরিশ্রম করতে পারে, তাদের পক্ষে ব্লগিং চ্যানেলটা কিন্তু অনেক বেশি প্রযোজ্য, আমাদের জন্য না। যারা কিনা রেগুলার সেরকমভাবে পরিশ্রমই করতে পারি না, শারীরিক অসুস্থতার কারণে পারি না, মুখ দেখলে বোঝা যায় না কে কতটা অসুস্থ, হ্যাঁ মুখে প্রকাশ পাবে না, কারণ আমি সেভাবেই আসবো ক্যামেরার সামনে। কিন্তু যখন আমি কাজ করব বা কাজের মধ্যে থাকবো, তখন কিন্তু লোকে বুঝতে পারবে যে এ কতটা এফিশিয়েন্ট নয়। ঠিক আছে? কাজে আর সবথেকে বড় কথা, ফ্যামিলি লাগে, একটা দেখানোর মতো জিনিস লাগে, তার সঙ্গে একটু বয়সটা কমও প্রয়োজন হয়। তাহলে সব কিছু কিন্তু খুব একটা টাইমলি করতে হয়, বয়সের কারণ মানে খাটনির ব্যাপার এবং পরিশ্রমের ব্যাপার, ওই খাটনি আর পরিশ্রম একই হয়ে গেল। তাহলে কত রকম জিনিস একটা ব্লগিং চ্যানেলে থাকে, তার সেখানে কন্ট্রোভার্সিটা কিন্তু ওই ব্লগিং চ্যানেলের থেকে অনেকটা ইজি। এখানে শুধুমাত্র তোমার যদি নিজের নীতিটা স্থির থাকে, ঠিক থাকে, সঠিক থাকে, আর তোমার যদি বলার মতো একটা স্পিড থাকে, তোমার কাজ চলে যায়। ঠিক আছে?
এটা আশা করি বোঝাতে পারলাম যে ব্লগিং চ্যানেল কতটা কঠিন আমার লাগে বেসিক্যালি লাগে ভাই, কিছু করার নেই। যারা কন্ট্রোভার্সিও করে তার সঙ্গে ব্লগিং চ্যানেলও করে অনেকেই করে, আমি দেখেছি সবারই দুটো করে চ্যানেল খুলে নেয়, আবার যাদের ব্লগিং চ্যানেল তারাও দুজনের খুলে নেয়, স্বামী স্ত্রী আলাদা আলাদা। যাই হোক, পুরোটা কিন্তু খুব পরিশ্রমের অ্যাকচুয়ালি। শুধু ক্যামেরায় করলাম আর হয়ে গেল তা তো না, লোক কতটা নিচ্ছে, কতটা ভালোবাসছে, সব জিনিসটা কিন্তু এর উপর নির্ভর করে। আশা করি বোঝাতে পারছি। কাজেই এই টনদীপের চ্যানেল যে খুব বেশি দিন কন্ট্রোভার্সি ছাড়া চালানো খুব মুশকিল। এখন আজকে কন্টেন্ট নেই তাই ওই কথাগুলো বললো, আবার দেখো ওই অতিতা দিদির মাথা থেকে আবার কি প্ল্যান বেরোবে, আবার কি জিনিস এসে উপস্থিত হবে। কালকে তো এস সরকারের গালাগালি শুনিয়ে এক জাস্টের চ্যানেল চলে গেল। আরে ভাই, এস সরকারের মুখের গালাগালি শুনিয়ে কি হবে? কি হবে? এস সরকারটাকেই তো এতক্ষণে আমরা দেখতে পেলাম না, আর তার মুখের ভাষাটাই বাকি, আর কার মুখের ভাষাই এখানে গালাগালি হিসেবে বেরোচ্ছে। এসব ভাওতাবাজি করে কি হবে? ওখানে যান, অমুকে ফেলুন, অমুক অ্যাপে ফেলুন, দেখুন এভাবে হয় কি হয় না। যারা এসব নিয়ে আসছে রেকর্ডিং এটা তাদেরই দায়বদ্ধতা, তারাই প্রমাণ করে বলুক যেটা দেখো এটা পরিষ্কার প্রমাণ, এটা। আর যদি না করতে পারে তাহলে এইভাবেও ভিডিও করে কোনো লাভ নেই, ডাইরেক্ট কোর্টে যাও, যাকে খারাপ প্রমাণ করতে চাইছো সেখানে গিয়ে প্রমাণ করো। এইসব মুখে ফালতু বকে নিজেদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য কন্টেন্ট বানানো, এগুলো কিন্তু অনেকেই বুঝতে পারছে, কারণ এর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, এটা কোনো স্ট্রং পয়েন্টও না। ওই দালাল পতিতা চিৎকার করবে, আর ওই জাস্টের চ্যানেলের ভিডিও নিয়ে নিজের লাইভে নিয়ে এসে শোনাবে, আর উস এক একটা রিয়াকশান দেবে, আর অভিনয় করতে বসে যাবে। আমার মনে হয় ও নেক্সট টার্গেট করছে কোনো সিরিয়ালে অভিনয় করার জন্য, কারণ কত রকম অভিনয়ের ভিডিও চলে আসে না, কাঁদছি, হাসছি, ভাবছি, চিন্তা করছি, মারপিট করছি, একে হুমকি দিচ্ছি, তাকে হুমকি দিচ্ছি। আমার মনে হয় সবটাই আমি ক্লিপ তুলে সব ছোটো ছোটো শর্টস করে ছেড়ে দিই। এত তো করা সম্ভব না, এর পেছনে এত সময় খরচ করি না। কিছু জিনিস যেগুলো আমার মনে হয় দর্শকদের দেখা উচিত সেগুলো তোলার চেষ্টা করি। ওকে, তাহলে কিনার ভিডিও, গত দুদিনের ভিডিও ভালো লেগেছে, পরিষ্কার ভিডিও। দেখো, ও একটা জিনিস সেখানে ক্লিয়ার করে দিয়েছে যে ভিডিওটা প্রাইভেট হয়েছে কমিউনিটি পোস্টে। আমি ওখানেও গেছিলাম, ওখানেও বলেছিলাম এটা ও প্রাইভেট করেনি, যার ভিডিও শেয়ার করেছে সে প্রাইভেট করেছে। অ্যাকচুয়ালি সেটাই হয়েছে, কারণ ওর এখানে প্রাইভেট করার কিছু নেই, ও প্রাইভেট করবে না, ওটা প্রাইভেট করা যায় না, ওটা ডিলিট করতে হতো। হ্যাঁ, কমিউনিটি পোস্ট যারা জানে সেখানে ডিলিট হয়, ওটা প্রাইভেট হয় না। হ্যাঁ, কাজেই এখনও ডিলিট করে দিয়েছে, কারণ এত তর্ক বিতর্কে থেকে লাভ নেই। কাজে যে রাখিনি, যার পোস্ট ও শেয়ার করেছে সেই যখন রাখিনি, তা ও রেখে কী করবে? এটা হয়ে গেছে ম্যাটার। এখানে ওর হাত ছিল না, আর কেন হাত ছিল না, কী জন্য, কী হয়েছে, সমস্ত ও নিজের ভিডিওতে ক্লিয়ার করেছে, এখানে আমাদের কিছু বলার নেই। আর যেটা বলেছে সেটা খুব সত্যি কথা বলেছে, যে ও শুনতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কাজেই এখন ওর কেউ কিছু বললেই ওর কিছু যায় আসে না, আর যাওয়া আসার কথাও নয়, লোকের মুখ, লোক তো বলবেই। আর আমি সেটা শুনবো কি শুনবো না এটা আমার ব্যাপার। যেমন কিনা বাবলিদি বলেছে, লোক তো নেগেটিভও থাকে, পজিটিভও থাকে, মানে কমেন্টস, তাদের কমেন্টস, লোক তো নেগেটিভ পজিটিভ হয় না, তাদের কমেন্টস। কাজেই যেগুলো পজিটিভ যদি দেখার ইচ্ছে হয় দেখো, অথবা নেগেটিভ কমেন্টস দেখো না, অথবা কমেন্টস বক্সে তুমি করে রাখো, আনেবেল করে রাখো, দেখো না, যেটা তোমার মেন্টালিটিটাকে ডিস্টার্ব করে সেই জিনিস তুমি দেখো না, এতে কিন্তু তুমি ভালো থাকবে। কারণ আমরা জানি, হ্যাঁ, রাজাকেও লোকে গালাগালি করে, তা বলে কি রাজা তার সিংহাসন ছেড়ে দেয় না কিন্তু। কারণ এগুলোই হলো রাজনীতির অঙ্গ। যারা রাজনীতিতে জড়িত বা পলিটিক্স করে তারা জানে, আমি যখন পজিটিভ কথা শুনবো তখন তার নেগেটিভ কমেন্টসও আসবে। কারণ নেগেটিভ কমেন্টস বা নেগেটিভিটি না থাকলে লোকের মধ্যে, তাহলে কিন্তু প্রচারটা সেভাবে হয় না। নেগেটিভ কমেন্টসও একটা ভিউয়ার্স দেয়, তার থেকেও কিছু ভিউজ আসে, আবার পজিটিভ কমেন্টসের ভিউয়ার্সরাও কিন্তু ভিউজ দেয়, দুদিক থেকেই কিন্তু আমার ভিউজটা আসে। কাজে কাউকেই, সেই ম্যান্ডির বিখ্যাত উক্তি, সবাইকে ভালোবাসে। নেগেটিভ কমেন্টস করে যারা তাদেরকেও ভালোবাসে, পজিটিভ কমেন্টস করে যারা তাদেরকেও ভালোবাসে। অ্যাকচুয়ালি এটাই একটা পলিটিক্সের প্রধান একটা শর্ত, তোমাকে দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে এবং তোমার নীতিতে স্থির রেখে তোমার রাস্তায় এগিয়ে যেতে হবে, যে যা খুশি বলুক। ঠিক আছে, রাস্তায় তো কুকুর থাকে, বিড়াল থাকে, তারা তাদের মতো চলে, আমরা তাদের মতো চলি। আমরা কি তার পেছন চলি না, তাদের আমাদের পেছনে চলতে দিই, তাই না? এড়িয়ে যাই, সেভাবেই চলতে হবে। আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছো, আমি আমার বক্তব্যটা আমি সবাইকে বোঝাতে পেরেছি। তাহলে আমি এখানে এখনকার জন্য স্টপ হচ্ছি, আবার আসবো অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।